হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2024 সালের WBMSc পরীক্ষাতে ক্লাস 19 জন্য ম্যাথামেটিক্সের যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নম্বর 41 to 50 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST এবং PSC ম্যাথামেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসছি কোয়েশ্চেন নাম্বার 41। তো দেখো আমাদের 41 কোয়েশ্চেনে কি ছিল যে এ ট্রেন মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন টেক্স t সেকেন্ড টু পাস এ সার্টেন পয়েন্ট and the end of the train pass the point with velocities u and v respectively. The length of the train is one of these. তাহলে এখানে দেখো আমাদের প্রবলেমটিতে কি দেওয়া রয়েছে যে একটি ট্রেন মুভ করছে উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন and takes t সেকেন্ড টু পাস এ সার্টেন পয়েন্ট। তাহলে একটা আমাদের সার্টেন পয়েন্টকে পাস করতে ট্রেনটির সময় লাগছে t সেকেন্ড। and the end of the train pass the point with velocities u and v respectively. তাহলে আমাদের ট্রেনটি ওই পয়েন্টটিকে আমাদের পাস করতে আমাদের ভেলোসিটি হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u এবং টার্মিনাল ভেলোসিটি হচ্ছে v. দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এগুলোর মধ্যে কোনটি ট্রেনের লেন্থ হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে ট্রেনটি যে আমাদের কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে আমাদের পাস করছে সেটি হচ্ছে আমাদের অ্যাপ। তাহলে এটি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। এইখানে আমাদের ট্রেনের লেন্থটি আমি ধরে নিচ্ছি l, ঠিক আছে। তাহলে আমি এটা যদি সার্টেন পয়েন্ট হয় আমাদের আর এটা যদি আমাদের ট্রেনটি হয়, ট্রেনে আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে l, এটা হচ্ছে আমাদের অ্যাপ, এটা আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত দেওয়া রয়েছে u এবং টার্মিনাল ভেলোসিটি দেওয়া রয়েছে v। তাহলে এক্ষেত্রে আমাদের ট্রেনটির আমাদের ইকুয়েশন অফ মোশনটা আসবে v সমান u প্লাস ft, আরেকটি হবে আমাদের s ইকুয়াল টু ut প্লাস হাফ ft স্কোয়ার, ঠিক আছে। এই দুটো ইকুয়েশন থেকে আমাদের ট্রেনের লেন্থটি বের হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ফার্স্ট যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে এখান থেকে আমাদের এফ এর ভ্যালু পাবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এফ সমান কত আসবে v মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। এই ভ্যালুটা যদি আমাদের এখানে পুট করা হয় তাহলে আমরা এস এর মান পাবো। এস বলতে এখানে আমাদের কোনটি ট্রেনের লেন্থ, ঠিক আছে। কারণ আমাদের এই পয়েন্টকে আমাদের ট্রেনটি অতিক্রম করছে মানে কি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে এখানে আমাদের এস এর জায়গাতে এল হয়ে যাবে ইউ, এটা হচ্ছে আমাদের প্রাথমিক বেগ ইউ ইন্টু টি প্লাস হাফ এফ, এফ এর ভ্যালু আমাদের কত আছে ইউ ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে আমাদের ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে, ইন্টু এখানে আমাদের টি স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের কি আছে এল সমান কি হচ্ছে আমাদের ইউটি প্লাস হাফ, এখানে আমাদের একটা টি ক্যান্সেল হচ্ছে, তাহলে হাফ ভি মাইনাস হাফ ইউটি। তাহলে এখানে আমাদের ইউটি মাইনাস হাফ অফ ইউটি মানে এখানে কি আছে আমাদের ইউটি বাই টু, আর এখানে আছে আমাদের এখানে আমাদের একটা টি আসবে ভিটি বাই টু আসবে, তাহলে আমাদের ভিটি বাই টু। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে টু ইউ প্লাস ভি ইন্টু টি। তাহলে এখানে আমাদের ট্রেন লেন্থটি কি পাচ্ছি ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন তো কি ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 42। তো দেখো আমাদের 42 কোয়েশ্চেনটি ছিল যে পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন অ্যান্ড ইটস ল অফ মোশন ইজ গিভেন বাই দিস, ইটস অ্যাক্সিলারেশন ভ্যারিজ এজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের পার্টিকেলটা একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে এবং তার গতির সমীকরণটা দেওয়া রয়েছে স্কোয়ার ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 4 দেওয়া রয়েছে। তাহলে আমাদের ওই পার্টিকেলটার অ্যাক্সিলারেশনটা ভেরিয়েজ হবে এগুলোর মধ্যে কোনটির সাথে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের গিভেন আছে স্কোয়ার ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 4, ঠিক আছে। এরপর যদি আমাদের বোথ সাইড টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কি পাবো, এখানে আসবে 2s ds dt, এখানে আসবে 6t প্লাস 2, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ds dt এর ভ্যালুটা কি আসবে ds dt ইকুয়াল টু 6t প্লাস 2 আপন 2s ইকুয়াল টু কি আসবে 3t প্লাস 1 আপন s। তাহলে আমাদের ds dt এর ভ্যালুটা পাচ্ছি ds dt অর্থাৎ ভেলোসিটি। তাহলে আমাদের কি বের করতে বলেছে অ্যাক্সিলারেশন, তাহলে এটাকে আমাদের টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। তাহলে अगेन ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি উই গেট d2s dt2 ইকুয়াল টু এখানে কি আছে আমাদের এখানে ডিভিশনের রুলটি ডিফারেন্সিয়েশনের, তাহলে স্কোয়ার এখানে আমাদের s আনচেঞ্জড, এখানে আমাদের 3t প্লাস 1 এর ডেরিভেটিভ কত হবে টি এর সাপেক্ষে 3 হবে মাইনাস 3t প্লাস 1 আনচেঞ্জড s এর ডেরিভেটিভ ds dt, ঠিক আছে। তাহলে এখানে যদি আমাদের ভ্যালুগুলো পুট করা হয় তাহলে কি আসবে 3s মাইনাস 3t প্লাস 1 ইন্টু ds dt, ds dt ভ্যালু কি আছে আমাদের 3t প্লাস 1 বাই s। তাহলে এখানে 3t প্লাস 1 বাই s পুট করে দিচ্ছি ভ্যালুটা এখানে s স্কোয়ার,
ঠিক আছে। এরপর যদি আমাদের সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে দেখো, এখানে 3s ইন্টু এস কত আসবে 3s স্কোয়ার মাইনাস 3d প্লাস 1, এখানে 3d প্লাস 1 আছে মানে স্কোয়ার হয়ে যাবে, তাহলে 3d প্লাস 1 তার হোল স্কোয়ার আপন এখানে একটা আমাদের s নিচে আসছে, তাহলে এখানে কি হবে s কিউ হবে। ঠিক আছে। এরপর দেখো কি আছে 3s স্কোয়ার, তাহলে আমাদের স্কোয়ারের ভ্যালু কত আছে 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 4, এখানে আমি ভ্যালুটা পুট করে দিচ্ছি, তাহলে এখানে 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 4, এখানে আমাদের a প্লাস b তার হোল স্কোয়ার আমাদের ফর্মুলাতে যদি এটা আমাদের সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে, এখানে আসবে আমাদের 9t স্কোয়ার প্লাস 6t প্লাস 1 আসবে আপন এস কিউ। ঠিক আছে। এরপর দেখো আমাদের কি আছে, এখানে আসছে 9t স্কোয়ার প্লাস 6t প্লাস 12 মাইনাস 9t স্কোয়ার মাইনাস 6t মাইনাস 1 আপন এস কিউ। ঠিক আছে। তাহলে এখানে 9t স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, মাইনাস 60 প্লাস 60 ক্যান্সেল হচ্ছে, এখানে 12 মাইনাস 1 মানে কত হচ্ছে 11 বাই এস কিউ। তাহলে দেখো এখানে আমাদের অ্যাক্সিলারেশনটা কি আছে অ্যাভারেজেস 1 বাই এস কিউ। তাহলে আমাদের অ্যাক্সিলারেশনটা আমাদের ডিস্টেন্সের কিউবের সাথে আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ঠিক আছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো কি ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 43। তো দেখো আমাদের 43 কোয়েশ্চেনটাই ছিল যে লেট এফ ম্যাপস 0 to infinity to real number be differential function such that f dash x square equal to 1 minus x to the power 3 for all x greater than 0 and f of 1 equal to 0 then f of 4 is one of these। তাহলে এখানে আমাদের একটা ডিফারেন্সিয়াল ফাংশন ডিপেন্ড করা রয়েছে such that f dash x square equal to 1 minus x cube for all x greater than 0 and f of 1 equal to 0। আমাদের f of 4 এর ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটা বের করতে হবে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের গিভেন আছে f dash x স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস x টু দি পাওয়ার 3। ঠিক আছে। এরপর যদি আমাদের বোথ সাইড 2x দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে একটি টোটাল ডেরিভেটিভ আকারে লেখা যাবে। ঠিক আছে। তাহলে এখানে আমি 2x দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 2x f dash x স্কোয়ার ইকুয়াল টু 2x মাইনাস 2x টু দি পাওয়ার 4 আছে। ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে 2x ইন্টু f dash x স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারবো ডেরিভেটিভ অফ f of x স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে। এর ডেরিভেটিভ করলে আমাদের কি আসবে 2x ইন্টু f dash x স্কোয়ার আসবে, তাহলে d অফ দিস আপন dx ইকুয়াল টু 2x মাইনাস 2x টু দি পাওয়ার 4। ঠিক আছে। তাহলে এখান থেকে আছে আমাদের d অফ f of x স্কোয়ার ইকুয়াল টু 2x মাইনাস 2x টু দি পাওয়ার 4 ইন্টু dx। এরপর যদি আমাদের বোথ সাইড ইন্টিগ্রেটিং করা হয় তাহলে কি আসবে f of x স্কোয়ার ইকুয়াল টু 2x এর ইন্টিগ্রেশন কত আসবে আমাদের x স্কোয়ার, এখানে 2x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন করলে আসবে আমাদের 2/5 x টু দি পাওয়ার 5 প্লাস একটি আরবিট্রারি কনস্ট্যান্ট c। ঠিক আছে। তাহলে আমাদের f of x স্কোয়ার ভ্যালু পেয়ে যাচ্ছি। এরপর আমাদের কি দেওয়া রয়েছে f of 1 এর ভ্যালু দেওয়া রয়েছে 0। ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে বোথ সাইড x এর জায়গাতে 1 পুট করা হয় তাহলে এখানে কি আসবে f of 1 ইকুয়াল টু আসবে 1 মাইনাস 2/5 প্লাস c। f of 1 এর ভ্যালু 0 দেওয়া রয়েছে, তাহলে এখানে 0 ইকুয়াল টু 1 মাইনাস 2/5 প্লাস c। এখান থেকে আমাদের c এর ভ্যালু কি আসবে, c এর ভ্যালু আসবে আমাদের মাইনাস 3/5 আসবে। ঠিক আছে। তাহলে এই c এর ভ্যালুটা যদি আমাদের এখানে পুট করা হয় তাহলে আমরা কি পাবো, c এর ভ্যালুটা পুট করলে আমরা পাবো f of x স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 2/5 ইন্টু x টু দি পাওয়ার 5 মাইনাস 3/5। ঠিক আছে। এরপর আমাদের কার ভ্যালু বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে f of 4। ঠিক আছে। তাহলে এখানে আমাদের x এর জায়গাতে কত পুট করতে হবে, x এর জায়গাতে পুট করতে হবে 2, তাহলে 2 পুট করলে কি আছে দেখো f of 4 আসছে, ইকুয়াল টু এখানে কত আসছে, এখানে আসছে 4 মাইনাস 2/5 এখানে 2 টু দি পাওয়ার 5 মানে কত হচ্ছে 32 মাইনাস 3/5। ঠিক আছে। তাহলে এখানে আমাদের 5 হচ্ছে আমাদের এলসিএম, যদি 5 আমাদের এলসিএম হয় তাহলে এখানে আসছে 20 মাইনাস এখানে কত আসবে 64 মাইনাস 3 ইকুয়াল কি আছে আমাদের 20 মাইনাস 67 আপন 5। ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে আমাদের মাইনাস 47/5 আসছে। ঠিক আছে। তাহলে f of 4 ইকুয়াল কত হচ্ছে মাইনাস 47/5। ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে। পরের কোয়েশ্চেন দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 44। তো দেখো আমাদের 44 কোয়েশ্চেনটা ছিল দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট রুট অফ দ্য ইকুয়েশন দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ইকুয়েশনটির
ডিস্টিংক্ট রিয়েল রুটের সংখ্যাটি, এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফাংশনটি দেওয়া রয়েছে এফ অফ এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার 9 প্লাস এক্স টু দি পাওয়ার 7 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স প্লাস 1 এফ ড্যাশ এক্স ইকাল টু কি আসবে আমাদের, যদি বোথ সাইড এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে আসে এখানে আমাদের 9x টু দি পাওয়ার 8 প্লাস 7x টু দি পাওয়ার 6 প্লাস 5x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এফ ড্যাশ এক্স। তো এখানে দেখো আমাদের এফ ড্যাশ এক্স এই ভ্যালুটি আমাদের কি আসবে, স্টিল গ্রেটার দেন 0 অ্যালওয়েজ ফর অল এক্স বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার। এক্স এর যে কোনো মানের জন্য আমাদের এফ ড্যাশ এক্স এই ভ্যালুটি কি আসবে, স্টিল গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে ফাংশনটি মনোটোনিক্যালি ইনক্রিজিং। যদি একটি ফাংশন আমাদের মনোটোনিক্যালি ইনক্রিজিং হয় তাহলে আমাদের ফাংশনটি এক্স অ্যাক্সিসকে কেবলমাত্র 1 টাইমস কাট করবে। তাহলে যেহেতু আমাদের ফাংশনটি এক্স অ্যাক্সিসকে 1 টাইমস কাট করছে তাহলে এখান থেকে আমাদের কি বলা যাবে, যে ফাংশনটির কেবলমাত্র একটি ডিস্টিংক্ট রিয়েল রুট আছে। ঠিক আছে, তাহলে আমাদের সেই রুটটি কোন আমাদের ইন্টারভ্যালের মধ্যে থাকবে সেটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এফ অফ 0, তাহলে আমাদের এফ অফ এক্স এর 0 পয়েন্ট আমাদের ভ্যালুটা কি আসবে, দেখো পজিটিভ না নেগেটিভ আমাদের দেখতে হবে। তাহলে 0 পয়েন্টে কি আসে 1 আসে, ইজ অলওয়েজ গ্রেটার দেন 0। এবং এফ অফ -1, -1 পয়েন্ট আমাদের কি আছে, দেখো ভ্যালুটি এখানে আসবে -1 -1 -1 -1, এখানে -1 প্লাস 1। ঠিক আছে, এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে -4 আসছে, তাহলে এজ লেস দেন 0। তাহলে দেখো আমাদের এফ অফ 0 কি আছে, পজিটিভ আসছে, এবং এফ অফ -1 নেগেটিভ আসছে। তাহলে আমাদের এফ অফ এক্স ফাংশনটির কোথায় আমাদের রুটটা থাকবে, রুটটি থাকবে 0, -1, এই ইন্টারভ্যালের মধ্যে আমাদের ডিস্টিংক্ট রিয়েল রুটটি থাকবে। তাহলে এখানে আমাদের কেবলমাত্র একটি ডিস্টিংক্ট রিয়েল রুট পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 45। তো দেখো আমাদের 45 কোয়েশ্চেনটা ছিল যে ক্যাপিটাল এ অফ টি ডিনোটস দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ দিস দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য স্ট্রেট লাইন্স x equal to -t, x equal to t, then limit t tends to infinity a of t is equal to one of these। তাহলে আমাদের a of t টা ডিনোট করছে এরিয়া বাউন্ডেড বাই দ্য গিভেন কার্ভস, দেন লিমিট t tends to infinity a of t is equal to one of these। তাহলে আমাদের এরিয়ার আমাদের লিমিট ভ্যালুটা বের করতে বলেছে as t tends to infinity, যেগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কার্ভটি দেওয়া রয়েছে y equal to e to the power minus mod x। তাহলে x গ্রেটার দেন 0 তে আমাদের কার্ভটি হবে y equal to e to the power minus x, x less than 0 তে আমাদের কার্ভটি হবে y equal to e to the power x। তাহলে এখানে আমরা যে রিজিয়নটা পাবো সেই রিজিয়নটা যদি ড্র করা হয় তাহলে এরকম আসবে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের x অ্যাক্সিস, এটি হচ্ছে আমাদের y অ্যাক্সিস। তাহলে y equal to e to the power x এর গ্রাফটি হবে আমাদের এরকম, এবং y equal to এটা হচ্ছে আমাদের y equal to e to the power x, y equal to e to the power minus x, এটি হচ্ছে আমাদের y equal to e to the power minus x এর কার্ভটি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আর দুটো স্ট্রেট লাইন রয়েছে x equal to minus t, তাহলে এটা হচ্ছে আমাদের x equal to minus t, এটি হচ্ছে আমাদের x equal to t। তাহলে এই যে আমাদের বাউন্ডেড রিজিয়ন, তাহলে এটা হচ্ছে আমাদের বাউন্ডেড রিজিয়ন, এর এরিয়াটা আমাদের দেওয়া রয়েছে a of t দিয়ে ডিনোট করা রয়েছে। তাহলে a of t সমান কি আসবে, a of t সমান আসবে এই যে আমাদের রিজিয়নটা পেয়েছি, এই রিজিয়নটা আমাদের দেখো y অ্যাক্সিস এর অ্যাবাউট কি হচ্ছে, সিমেট্রিক হচ্ছে। তাহলে আমাদের যে কোনো একটা পোর্শন আমাদের এরিয়া বের করবো, তার ডবল করে দেবো। তাহলে আমাদের এই পোর্শনটা আমি এরিয়া বের করছি, তার এরিয়াটা কি আসবে, এরিয়াটা আসবে ইন্টিগ্রেশন 0 to t, এখান থেকে আমাদের x equal to 0 to t, এখানে আমাদের কার্ভটি কি হচ্ছে y equal to e to the power minus x, তাহলে y dx মানে e to the power minus x dx। এটাকে যদি আমাদের ডবল করা হয় তাহলে আমরা পুরোটার এরিয়া পেয়ে যাবো। তাহলে পুরোটার এরিয়াটাকে আমাদের ডিনোট করা হচ্ছে a of t দিয়ে, তাহলে a of t সমান আমরা লিখতে পারি 2 into ইন্টিগ্রেশন 0 to t e to the power minus x dx। ঠিক আছে, এর ইন্টিগ্রেশন করলে কি আসবে, আমাদের ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস e to the power minus x 0 to t ইকুয়াল টু আসবে 2 into 1 মাইনাস e to the power minus t আসবে। ঠিক আছে, এরপর আমাদের এর লিমিট ভ্যালুটা বের করতে হবে as t tends to infinity, তার লিমিট t tends to infinity a of t equal to limit t tends to infinity 2 into 1 minus e to the power minus t equal to আসবে আমাদের লিমিট t tends to infinity 2 minus limit t tends to infinity 2 e to the power minus t। তাহলে আমাদের t tends to infinity বলে এর ভ্যালুটা কি আসবে, 0 দিকে যাবে, 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে এই ভ্যালুটা কত আসবে, 2 আসবে। ঠিক আছে, 2 minus 0 সমান 2, তাহলে লিমিট ভ্যালুটা কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটি দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 46। তো দেখো আমাদের 46 এর কোয়েশ্চেনটি ছিল যে লেট এ বি এ 3x3 ম্যাট্রিক্স উইথ আইগেন ভ্যালুজ 1 -1 3
দেন ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে আমাদের এখানে কী দেওয়া রয়েছে, এ একটি আমাদের বলা রয়েছে 3x3 ম্যাট্রিক্স, তার আইগেন ভ্যালুসগুলো দেওয়া রয়েছে 1 -1 3। তাহলে এগুলোর মধ্যে কোন ম্যাট্রিক্সটি আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে, এই নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেবো এ ম্যাট্রিক্সের আমাদের আইগেন ভ্যালুসগুলো দেওয়া রয়েছে ল্যামডা ইকুয়াল টু 1 -1 এবং 3। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এফ অফ ল্যামডা ইজ দ্য আইগেন ভ্যালু অফ এফ অফ এ। তাহলে এফ অফ এর আমাদের আইগেন ভ্যালু হবে এফ অফ ল্যামডা। তাহলে এখানে আমরা দেখবো প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে এ স্কোয়ার প্লাস এ, তাহলে এ স্কোয়ার প্লাস এ, এর আইগেন ভ্যালু কী হবে আমাদের, এর আইগেন ভ্যালু হবে ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা, ঠিক আছে। তাহলে আমাদের ল্যামডা যখন আমাদের 1, তখন আমাদের দেখো কী আসবে ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা, এর ভ্যালুটা কী আসবে ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা ইকুয়াল টু কত আসবে 1 + 1 মানে 2 আসছে, হুইচ ইজ নট ইকুয়াল টু 0। এরপর ল্যামডা ইকুয়াল টু -1 পুট করলে কি আসবে, দেখো ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা ইকুয়াল টু আসছে আমাদের 1 - 1 মানে কত আসছে 0, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি বলবো, যেহেতু আমাদের আইগেন ভ্যালুটা 0 চলে আসে, যদি একটা ম্যাট্রিক্সের আমাদের আইগেন ভ্যালু 0 আছে তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কি হয়, সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়। তাহলে এটা আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের নন সিঙ্গুলার হবে না, তাহলে এটা আমাদের হচ্ছে না অপশানটি। এরপর দেখো আমাদের পরে যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে এ স্কোয়ার মাইনাস এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এ, এই ম্যাট্রিক্সটির আমাদের আইগেন ভ্যালুসগুলো হবে ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা, ঠিক আছে। এরপর দেখো আমাদের ল্যামডা ইকুয়াল টু 1 দেওয়া রয়েছে, 1 এর ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা কি আছে, দেখো 1 - 1 ইকুয়াল টু 0 আসছে। তাহলে এটিও আমাদের কি আছে, একটি আইগেন ভ্যালু 0 আসছে, তাহলে এটিও আমাদের সিঙ্গুলার হবে, তাহলে আমাদের এই অপশানটিও হবে না, ঠিক আছে। এরপর দেখো আমাদের পরে যে আমাদের ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে স্কোয়ার প্লাস 3a, স্কোয়ার প্লাস 3a, এর আমাদের আইগেন ভ্যালুসগুলো হবে ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা। এবার দেখো আমাদের ল্যামডার ভ্যালু দেওয়া রয়েছে 1 - 1 3, এই ভ্যালুগুলোতে আমাদের এই ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ল্যামডা যখন 1, তখন আমাদের ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা, এর ভ্যালু কি আসবে 1 + 3 মানে 4 আসছে, নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপর ল্যামডা ইকুয়াল যখন -1 হবে, তখন ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা, এর ভ্যালুটা আসবে আমাদের 1 - 3 ইকুয়াল টু -2, নট ইকুয়াল টু 0। এরপর ল্যামডার ভ্যালু যখন আমাদের 3 হবে, তখন এর ভ্যালুটা কি আসবে 9 + 9 সমান 8 আসবে, তাহলে এটিও নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের এই তিনটে আইগেন ভ্যালু পাচ্ছি স্কোয়ার প্লাস 3, 4 -2 এবং 18, তাহলে 3 নন জিরো আইগেন ভ্যালুজ পাচ্ছি। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটি কি হবে, নন সিঙ্গুলার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা দেখো কি ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 47। তো দেখো আমাদের 47 কোয়েশ্চেনটি ছিল দ্য সাম অফ দ্য সিরিজ দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই সিরিজটার আমাদের সামটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি এই যে সিরিজটা দেওয়া রয়েছে, এই ইনফাইনাইট সিরিজটা আমি সাম ধরে নিচ্ছি এস। তাহলে এস ইকুয়াল টু আমি e⁻ - x প্লাস 2 × e⁻ - 2x প্লাস 3 × e⁻ - 3x প্লাস 4 × e⁻ - 4x এরকম আমি লিখতে পারি, ঠিক আছে। এরপর যদি আমাদের এস এর সাথে e⁻ - x মাল্টিপ্লিকেশন করা হয়, তাহলে কি আসবে e⁻ - x × s ইকুয়াল টু কি পাবো আমরা e⁻ - 2x, এটিকে আমি এখানে লিখছি e⁻ - 2x। এরপর কি পাবো আমরা 2 e⁻ - 3x পাবো, ঠিক আছে, প্লাস 3 e⁻ - 3x পাবো, এরকম করে পাবো, ঠিক আছে। এরপর যদি আমাদের সাবট্রাক্ট করা হয় উপরেরটা থেকে নিচেরটা, তাহলে আমরা কি পাবো s - e⁻ - x × s ইকুয়াল টু e⁻ - x, এখানে কি আসবে e⁻ - 2x, এখানে আসবে e⁻ - 3x প্লাস এখানে আসবে আমাদের 4x, ঠিক আছে, e⁻ - 4x এরকম করে আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের e⁻ - x যদি কমন নেওয়া হয়, তাহলে কি আছে দেখো 1 + e⁻ - x প্লাস e⁻ - 2x প্লাস e⁻ - 3x ডট ডট করে চলছে। এটি হচ্ছে আমাদের একটা জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও e⁻ - x হুইচ লেস দেন 1, ঠিক আছে। তাহলে এটা যদি আমাদের জিওমেট্রিক সিরিজ হয় উইথ কমন রেশিও e⁻ - x, তাহলে এটা আমাদের সামটা কি পাবো e⁻ - x × 1/1 - e⁻ x, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের s এর ভ্যালুটা কি পাচ্ছি, এখানে আমরা s কমন নিয়ে নিচ্ছি, s কমন নিয়ে কি পাবো 1 - e⁻ x ইকুয়াল টু e⁻ x আপন 1 - e⁻x, ঠিক আছে। তাহলে s এর ভ্যালুটা এখান থেকে আসছে e⁻x আপন 1 - e⁻x তার হোল স্কোয়ার। এই যে আমাদের 1 - e⁻x রয়েছে এটি নিচে চলে আসবে, ঠিক আছে, তাহলে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সামটা কত পাচ্ছি e⁻x
আপন 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনে দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 48। তো দেখো আমাদের 48 কোয়েশ্চেন দিয়েছিল যে লেট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ এক্স টু দি পাওয়ার 3 প্লাস 3x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 1 where a comma b belongs to set of real number. If f of x greater than equal to 0, then maximum value of s square plus b square is one of these. তাহলে এখানে আমাদের একটা ফাংশন দেওয়া রয়েছে, এই ফাংশনে বলা রয়েছে গ্রেটার দেন ইকুয়াল টু 0, দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ s স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের s স্কোয়ার প্লাস b স্কোয়ার ম্যাক্সিমাম ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি হবে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের f অফ x দেওয়া রয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস a x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস bx প্লাস 1। তাহলে আমাদের এই যে এফ অফ এক্সটা দেওয়া রয়েছে এটিকে আমাদের একটি পূর্ণবর্গ রাশির সমষ্টি আকারে আমাদের এক্সপ্রেস করতে হবে। ঠিক আছে, তো দেখো এইটাকে আমাদের কি লিখতে পারি, এখানে কি আছে দেখো এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ এক্স বাই 2 তার হোল স্কোয়ার। যদি করা হয় তাহলে দেখো আমাদের এক্স টু দি পাওয়ার 4 চলে আসছে, আর এখানে আমাদের 2ab যখন করবো 2ab করলে আমাদের এ এক্স কিউ চলে আসবে। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার করলে আসবে কি আসবে আমাদের স্কোয়ার এক্স স্কোয়ার বাই 4 আসবে, কিন্তু আমাদের ওই টার্মটা তো নেই এখানে, তাহলে ওটা আমি সাবট্রাক্ট করে দিচ্ছি। তাহলে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার আপন 4। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমার যদি সিম্পলিফাই করা হয় তাহলে আমাদের এই দুটো টার্ম চলে আসবে। ঠিক আছে, প্লাস আমার যে বাকি টার্মগুলো আছে সেটিগুলো লিখে দিচ্ছি 3x স্কোয়ার প্লাস bx প্লাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স বাই 2 তার হোল স্কোয়ার। এখানে আমার যদি সিম্পলিফাই করা হয় তাহলে আসবে 12x স্কোয়ার মাইনাস স্কোয়ার এক্স স্কোয়ার আপন 4 প্লাস bx প্লাস 1 আসবে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স বাই 2 তার হোল স্কোয়ার প্লাস এখানে আমি এক্স স্কোয়ার কমন নিচ্ছি, এক্স স্কোয়ার কমন নিলে কি আসবে এখানে 12 মাইনাস স্কোয়ার বাই 4 আসবে প্লাস bx প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে তো আমাদের একটা পূর্ণবর্গ হয়েছে, পূর্ণবর্গ হয়ে গেছে এটা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার। এইদিকে যে টার্মগুলো আছে এগুলোকে আমাদের পূর্ণবর্গ আকারে এক্সপ্রেস করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 12 মাইনাস স্কোয়ার বাই 4 এটাকে আমি কমন নিচ্ছি, 12 মাইনাস স্কোয়ার বাই 4 এটি কমন নিচ্ছি, কমন নিলে এখানে কি থাকছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এখানে আমাদের পাচ্ছে 4b বাই 12 মাইনাস স্কোয়ার ইন্টু এক্স, এখানে যেহেতু আমাদের bx আছে। ঠিক আছে, এটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে আমাদের কি থাকছে দেখো পরে b থাকছে ইন্টু এক্স, bx হয়ে যাচ্ছে প্লাস এখানে আমাদের দেখো কি আসবে, এইখানে আমাদের দেখো এক্স স্কোয়ার হয়ে গেছে প্লাস 2ab হয়েছে প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার বি এর জায়গাতে কত হচ্ছে 2b বাই 12 মাইনাস স্কোয়ার, তাহলে এখানে আসবে 4b স্কোয়ার আপন 12 মাইনাস স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই টার্মটি আমাদের এক্সট্রা লেখা হয়েছে, এটির সাথে এটি গুণ করে যেটি পাবো সেটি এখানে আমাদের সাবট্রাক্ট করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের bx পেয়ে গেছি, এই দুটো টার্ম পেয়ে গেছি, তাহলে আমাদের 1 টার্মটা আছে এখানে 1 মাইনাস এখানে কি বিয়োগ করতে হবে আমাদের, এখানে বিয়োগ করতে হবে 12 মাইনাস স্কোয়ার বাই 4 মাল্টিপ্লিকেশন 4b স্কোয়ার আপন 12 মাইনাস স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের সাবট্রাক্ট করতে হবে। তাহলে এখান থেকে আমাদের কি আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স বাই 2 তার হোল স্কোয়ার প্লাস 12 মাইনাস স্কোয়ার বাই 4 ইন্টু দেখো এই যে আমাদের ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা আছে এটাকে আমরা কি লিখতে পারি এক্স প্লাস 2b বাই 12 মাইনাস স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। এখানে আমার যেটা পড়ে রয়েছে সেটি কি লেখা যাচ্ছে দেখো 1 মাইনাস এখানে দেখো আমাদের 4 ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, এখানে 12 মাইনাস স্কোয়ার একটি ক্যান্সেল হবে, তাহলে এখানে আমার থাকছে আমাদের বি স্কোয়ার বাই 12 মাইনাস স্কোয়ার থাকছে। ঠিক আছে, এরপর যদি আমাদের এই ভ্যালুটা যদি আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তার আমাদের পুরোটাই কি আসবে পজিটিভ আসবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 আসবে। ঠিক আছে, যেহেতু আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলেছে, তাহলে এখানে আমাদের এফ অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 ইফ 1 মাইনাস বি স্কোয়ার আপন 12 মাইনাস স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ মাইনাস বি স্কোয়ার বাই 12 মাইনাস স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু -1। -1 দিয়ে যদি বোথ সাইড মাল্টিপ্লাই করা হয় তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো বি স্কোয়ার আপন 12 মাইনাস স্কোয়ার, এটা আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু কি হয়ে যাবে লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 12 মাইনাস স্কোয়ার, তাহলে এখান থেকে আসছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 12, তাহলে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, পরের কোশ্চেনে দেখো কি ছিল,
এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 49। তো দেখো আমাদের 49 কোয়েশ্চেনটি ছিল দ্য ডোমেন অফ এফ অফ এক্স ইকুয়াল টু লগ অফ 2 বেস এক্স প্লাস 3 আপন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ফাংশনটির ডোমেন সেটটি এগুলোর মধ্যে কোনটি আমাদের চেক করতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের এফ অফ এক্স ফাংশনে দেখো এখানে আমাদের নিউমারেটর কি আছে, একটি লগারিদম ফাংশন আছে এবং ডিনোমিনেটরে আমাদের কি আছে, একটি পলিনোমিয়াল ফাংশন আছে। তাহলে আমাদের ফার্স্টলি কি হতে হবে, নিউমারেটর যে আমাদের ফাংশনটি আছে লগ অফ 2 বেস এক্স প্লাস 3 এটিকে আমাদের ডিফাইন হতে হবে। তাহলে আমাদের লগ অফ এক্স এই ফাংশনকে ডিফাইন হতে গেলে আমাদের কি করতে হবে, যে আর্গুমেন্টটি এটাকে আমাদের স্টিলি গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এক্স প্লাস 3 গ্রেটার দেন 0, দিস ইমপ্লাইজ এক্স গ্রেটার দেন -3। তাহলে এক্স গ্রেটার দেন -3 হলে আমাদের লগ অফ 2 বেস এক্স প্লাস 3 এই ফাংশনটি আমাদের ডিফাইন হচ্ছে। এরপর দেখো আমাদের ডেনোমিনেটর যে আমাদের ফাংশনটি আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এটি আমাদের নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এটি নট ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2 নট ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ x প্লাস 2 ইন্টু এক্স প্লাস এখানে 1 কমন নিলে x প্লাস 2 আসবে নট ইকুয়াল টু 0, এখানে আসবে x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছে x নট ইকুয়াল টু -2 এবং x নট ইকুয়াল টু -1। তাহলে আমাদের x এর ভ্যালুটা -2 এবং -1 হবে না, ঠিক আছে। তাহলে আমাদের -2 এবং -1 বাদ দিয়ে আমাদের যে কোনো x এর ভ্যালুর জন্য আমাদের এটা ডিফাইন x স্কোয়ার প্লাস 3x প্লাস 2t, ঠিক আছে। তাহলে আমাদের এই ডোমেন সেটটি পাচ্ছি যে -3, ইনফিনিটি, -1, -2, ঠিক আছে। তাহলে আমাদের এই সেটটি বাদ দিয়ে নিয়ে আমাদের x এর যে কোনো ভ্যালুর জন্য আমাদের এই এফ অফ এক্স পার্সেন্টটি ডিফাইন হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডোমেন সেটটি হচ্ছে অপশন ডি, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 50। তো দেখো আমাদের 50 কোয়েশ্চেনটি ছিল যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই লিমিট ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের যেটি দেওয়া রয়েছে এটাকে আমরা লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 আপন রুট ওভার অফ n 1 আপন রুট ওভার অফ 6 প্লাস √3 প্লাস 1 আপন রুট ওভার অফ 9 প্লাস √6 ডট ডট করে লিখতে পারি 1 আপন রুট ওভার অফ 3n প্লাস 3 প্লাস √3n, ঠিক আছে, ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 আপন √n, ঠিক আছে। এর যদি আমাদের কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করা হয় আমাদের নিউমারেটর এবং ডেনোমিনেটরের সাথে তাহলে কি আসবে, এখানে আমাদের √6 মাইনাস √3 আসবে, নিচে কি আসবে আমাদের 6 - 3 আসবে, প্লাস উপরে আসবে √9 মাইনাস √6, নিচে আসবে 9 - 3, এই 9 - 6 মানে 3 আসবে, ঠিক আছে। ডট ডট করে আমাদের লাস্টের টার্মটি আসবে রুট ওভার অফ 3n প্লাস 3 মাইনাস রুট ওভার অফ 3n, নিচে আসবে আমাদের 3, ঠিক আছে। তাহলে আমাদের দেখো নিচ থেকে আমাদের 3টা কমন চলে আসছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 1 আপন 3 √n, এখানে আমাদের দেখো ব্র্যাকেটের ভিতরে যে টার্মগুলো আসবে √6 মাইনাস √3 প্লাস √9 মাইনাস √6 প্লাস ডট ডট করে √3n প্লাস 3 মাইনাস রুট ওভার অফ 3n, ঠিক আছে। এখানে দেখো আমাদের মাইনাস √6 এখানে প্লাস √6 কেটে যাচ্ছে, ঠিক আছে। এরপর আমাদের মাইনাস √3 এই প্লাস √9 এখানে আমাদের প্লাস এই মাইনাস √9 কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি থাকবে, এখানে শুধুমাত্র আমাদের পড়ে থাকবে এটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে রুট ওভার অফ -3nটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের পড়ে থাকবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 আপন 3 রুট ওভার অফ n, এখানে থাকবে রুট ওভার অফ 3n প্লাস 3 মাইনাস √3 পড়ে থাকবে, ঠিক আছে। ইকুয়াল টু কি আসবে আমাদের 1 আপন 3 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার অফ 3n প্লাস 3 মাইনাস √3 আপন √n, ঠিক আছে। ইকুয়াল টু আসবে 1 আপন 3 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে আসবে 3 প্লাস 3/n মাইনাস রুট ওভার অফ 3/n। এবার যদি আমাদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে আমাদের এই লিমিট ভ্যালুটি কি আসবে 1/3, এখানে n টেন্ডস টু 0 ইনফিনিটি হলে আমাদের 3/n ইকুয়াল টু 0, 3/n 0, তাহলে এখানে আমাদের কি আছে √3 আসে, তাহলে √3/3 মানে কত আসবে 1/√3, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই যে গিভেন লিমিটটা দেওয়া রয়েছে এই ভ্যালুটা কত আসছে আমাদের 1/√3 আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, ঠিক আছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।